আজকে সন্ধ্যায় আপনাদের একটা যেহেতু শীতের সিজন এই জন্য একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে চা। চা আমাদের অনেক প্রকার উপকারিতা করে থাকে। পানির পরে বিশ্বের সবচাইতে বেশি পান করা তরল পদার্থ হলো চা। অনেকের কাছে চা পান করলে এটি একটা অভ্যাস হয়ে রয়েছে। বেশি কিছু স্বাস্থ্য ও গুঞ্জন ক্লান্ত দূর করে শুরু করে আয়ু বৃদ্ধি পর্যন্ত যা প্রাণের স্বাস্থ্যকর দিক দিয়ে বছরের পর বছর ধরে চলেছে। নানান ধরনের গবেষণায় বোঝা যায় এটা সবচাইতে ভালো ফলাফলও প্রকাশ করে যা চা পানের বিভিন্ন ইতিবাচক দিক। চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনসিনাস নামের চিরচন্নেহ গুলন্ত থেকে। এটি ছোট গাছের পাতা এবং পাতার কুডিং সংগ্রহ করে এর থেকে চা উৎপন্ন করা হয়। বর্তমানে চা সবচাইতে বিশ্বের মধ্যে বেশি এগিয়ে কফির চেয়েও জনপ্রিয় হয়ে চলেছে আমাদের চা। আর চা খেলে স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো এবং কি অনেক পরিপূর্ণ হয়ে থাকে স্বাস্থ্য এবং কি অনেক কিছুর মাধ্যমে একটা উপকারিতা পেয়েও থাকি। চা অনেক সময় মানসিক চাপ কমায়। চায়ের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সাথে সুস্থ রাখার জন্য জরুরি উপাদান অ্যান্টি অক্সিডেন্টও থাকে। ফলে চা পান করলে আমাদের অনেকটা উপকারী পেয়ে থাকি। অন্যদিকে চায়ের মধ্যে থেকে অ্যান্টি অক্সিডেন্ট চায়ের মধ্যে শরীরে অক্সিডেন্টে প্রবেশ করতে তা আমাদের অনেকটা মানসিক চাপ থেকে রেহাই দেয় এবং কি আমাদের অনেকটা সচেতন রাখে, শারীরিকভাবে সচেতন রাখে এবং কি কর্মক্ষমতা বাড়ায়। চা যে মানুষের অনেকটা ক্লান্ত দূর করে সেটা গবেষণাও পাওয়া গেছে। এতে দেখা গেছে পরিস্থিতি ভেজাল জাতীয় চা পানকারী তুলনা নিয়মিত চা তুলনামূলক শান্ত প্রক্রিয়ার মাধ্যমে এটা উপকারিতা পেয়ে থাকে। আমরা অনেক সময় এটা অনেক স্টলে এবং কি অনেক দোকানে খেয়ে থাকি এবং কি আমরা চাইলে নিজেরাও বাড়িতেও এটা তৈরি করে খেতে পারি। এই জন্য আজকে আপনাদের মাঝে আমি নিজের হাতে চা বানিয়ে এবং কি আমরা খাচ্ছি এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম এবং সবাই দেখবেন এবং কি দেখার জন্য অনেকটা উপকারিতা পেয়ে থাকবেন। আর সবাই যদি এখনকার যে শীতের মৌসুমে যদি ঘরে বসে এইভাবে চা বানিয়ে খান আপনারা অনেকটা উপকারিতা পাবেন এবং কি এগুলা ঠান্ডা জ্বর এবং কি শরীরকে সতেজ রাখার জন্য অনেকটা উপকার করে থাকে। এই জন্য এখন তো যেহেতু শীতের মৌসুম পড়ে গেছে এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।